আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি বলছেন যে ওনারা ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যের দিকে অগ্রাধিকার দিবে। জামাত ক্ষমতায় গেলে স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার, শফিকুর রহমান। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে জামাতে ইসলামী স্বাস্থ্য ও শিক্ষা খাতে অগ্রাধিকার দিবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন দিয়ে কাউকে বদলানো সম্ভব নয়। এটা অবশ্য সঠিকই কথাটা। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জামায়াতপন্থী সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরামের আয়োজনের জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নার্সদের উদ্দেশ্যে জামাত আমির বলেন, আপনাদের কাজটাকে ইবাদত হিসাবে নিন। জাতি যেন বুঝতে পারে এরাই আমাদের প্রিয়জন, এরাই আমাদের আপনজন। সকল ধর্ম মানুষকে সেবা দিতে বলে, যে ধর্ম মানুষকে কষ্ট দিতে শেখায় তা ধর্ম নয়। নার্সদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে পার্থক্য তুলে দিতে পারলে সরকারি চাকরির জন্য কেউ 10-12 বছর অপেক্ষার প্রয়োজন থাকবে না। তাই বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা হবে জামায়াত জনগণের দায়িত্ব পেলে। এনএনএফ-এর আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সভাপতি অধ্যাপক ডাক্তার সাজেদ আব্দুল খালেক, মেডিকেল টেকনোলজি ফোরামের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রমুখ বক্তৃতা করেন। তো প্রিয় দর্শক, এখন তো সামনে ইলেকশন, বিভিন্ন দল বিভিন্ন আশ্বাস দিতেছে, এটি আমরা চাই এবং দলমত নির্বিশেষে একটা ভালো ইলেকশন হবে এবং যারাই ক্ষমতায় আসবে তারা দেশের কল্যাণে জনগণের স্বার্থে কাজ করবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, আপনাদের এ ব্যাপারে কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আমাদের পাশেই থাকবেন, মেম্বারশিপ নিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।